হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকে এই ভিডিওতে দেখো তোমাদের জন্য একটা বিরাট বড় সুখবর আমি নিয়ে চলে এসেছি। এবং সেই বড় সুখবরটা হচ্ছে কি না, তোমাদের বিএসএফ থেকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। এবং সেই ভ্যাকেন্সি হচ্ছে কত না, টোটাল 1526টা ভ্যাকেন্সি আছে, 1526। তো এই ভ্যাকেন্সি বার হয়েছে তোমাদের বিএসএফ অর্গানাইজেশন থেকে বা বিএসএফ থেকে। কোন কোন পদের জন্য না, তোমাদের হেড কনস্টেবল এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো থেকে দুটো পদে বার হয়েছে 1526 তোমাদের ভ্যাকেন্সি। তো সেই বিএসএফ যে অথরিটি আছে বা অর্গানাইজেশন আছে, তারা যে নোটিশটা বার করেছে বা নোটিশটা রিলিজ করেছে, সেই নোটিফিকেশনে কি কি আছে তার ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে জানবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে। আর এরকম নতুন নতুন চাকরির বিভিন্ন ধরনের বড় বড় নিউজ বা নোটিশ, ঠিক আছে, বা নোটিফিকেশন যেগুলো বার হয়, রিক্রুটমেন্টের যে খবরগুলো, সেগুলো নতুন নতুন যে খবরগুলো যে কোনো এক্সামের ক্ষেত্রে, সেটা আমাদের স্টেটের বলো বা সেন্ট্রালের বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে জয়েন হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের আমি পিডিএফ আকারে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি সেখানে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। বা এই যে নিউজগুলো যেগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের এক্সাম পারপাসে, এই সমস্ত নিউজগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। তো সেখান থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে, প্রথমে দেখো সব থেকে আগে পেয়ে যাবে। এরপর আমরা ভিডিওটা শুরু করি। যে এই নোটিফিকেশনে বিএসএফ যে নোটিফিকেশনটা বার করেছে তোমাদের ভ্যাকেন্সি নিয়ে, 1526টা ভ্যাকেন্সি, কোন কোন পদে না, হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে। সেই নোটিফিকেশনে কি কি আছে তার ডিটেলসটা আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে পরপর আমরা দেখব। তো এখানে দেখো প্রথমে যেটা দেখতে পাচ্ছ, যে এখানে তোমার দেখো পোস্ট নেম যেটা দেওয়া আছে কি হেড কনস্টেবল, আর হচ্ছে কি এএসআই স্টেনো, এই দুটো পদে তোমাদের কি বার হয়েছে, ভ্যাকেন্সি বার হয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত, দেখো টোটাল ভ্যাকেন্সি আছে কি 1526টা। অ্যাপ্লিকেশন প্রসেস দেখো যেটা আছে কি না, তোমাদের 9th জুন 2024 টু 8 জুলাই 2024, তার মানে 9 জুন থেকে তোমাদের স্টার্টিং হয়ে আছে অ্যাপ্লিকেশন প্রসেস। তখন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো 9 জুন থেকে। আর লাস্ট ডেট তোমাদের আছে 8 জুলাই 2024, জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন মোড দেখো যেটা হচ্ছে কি অনলাইনে তোমাদের এক্সাম হবে। আচ্ছা, এরপর দেখো যেটা আছে কি যে আমাদের ওয়েবসাইট, অফিসিয়াল যে ওয়েবসাইট দেখো যেটা আছে কি, সেটা লিঙ্কটা এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো এই লিঙ্কে গিয়ে তোমরা কি করতে পারো না, এই লিঙ্কে ক্লিক করে তোমরা মেন পেজে, যে বিএসএফ এর যে মেন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে বা অফিসিয়াল যে পেজ আছে, সেখানে তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে যখন এই লিঙ্কটায় ক্লিক করবে। তো এটা থেকে যদি নাও হয়, তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেখানে এই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু বিএসএফ এর যে মেন পেজ আছে সেখানে তোমরা রিডাইরেক্ট হয়ে যেতে পারবে। আর সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস বা রেজিস্ট্রেশন প্রসেস তোমরা চালু করতে পারবে। তো চলো, এটা ছিল কি একটু সামারি ছিল নোটিফিকেশনটা। এবার নোটিফিকেশনটাতে টোটাল কি কি আছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল যে কোয়ালিফিকেশান, তারপরে তোমাদের এক্সাম প্যাটার্ন কি কি আছে, অ্যাপ্লিকেশন ফিস কি আছে, তো সেগুলো সমস্ত সম্পর্কে আমরা দেখো এখানে পরপর জানবো। তো চলো স্টার্ট করি আমাদের কি আছে। প্রথমে দেখো যেটা আছে কি যে ইম্পর্টেন্ট কিছু ডেটস আছে। যে ফার্স্ট দেখো যেটা আছে নোটিফিকেশন রিলিজ ডেট, যে তোমাদের এই যে 1526টা ভ্যাকেন্সি বার হয়েছে, এর যে নোটিফিকেশনটা বার হয়েছে কবে না, 9 জুন 2024-এ, ঠিক আছে, 9 তারিখে তোমাদের জুন মাসে 9 তারিখে বার হয়েছে। আচ্ছা, তারপর দেখো যেটা আছে রেজিস্ট্রেশন স্টার্ট ডেট, এটা কবে দেখো রেজিস্ট্রেশন তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে না, এটাও হচ্ছে কত যেদিনে তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়েছে সেই দিনটাই, সেটা হচ্ছে কত 9 জুন 2024। এরপর তোমাদের দেখো যেটা আছে যে রেজিস্ট্রেশন লাস্ট ডেট, যে কবে অবধি তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আছে, সেটা হচ্ছে 8 জুলাই 2024, 8ই জুলাই 2024। নেক্সট আছে কি দেখো যে এক্সাম, যেটা দেখো আছে এক্সাম ফি লাস্ট ডেট, যে তোমরা কোন ডেট পর্যন্ত তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ফিসটা বা তোমাদের এক্সাম ফিসটা তোমরা অনলাইনে দেখো কি করতে পারবে, ফিটা জমা করতে পারবে, সেটা লাস্ট ডেট হচ্ছে কত না 8ই জুলাই 2024, মানে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে তোমাদের কি না এক্সাম ফিয়েরও লাস্ট ডেট। আচ্ছা, এরপর যেটা আছে দেখো তোমাদের কারেকশন লাস্ট ডেট, যে ফর্মটা ফিল আপ করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় যদি তুমি কোনো কিছু ভুল করে থাকো, ঠিক আছে, মিস্টেক করে থাকো, যে ফর্মটা ফিল আপ করার সময় কিছু ভুল হয়ে গেছে, সেটা কারেকশন করতে হবে। তো সেই কারেকশনের ডেট তো তোমাদের এখনো নোটিফাই করা হয়নি, পরে নোটিফাই করা হবে যে কবে থেকে তোমাদের কারেকশনের ডেটটা তোমাদের দেওয়া হবে। তো সেটার জন্য তোমাদের কি করতে হবে না, যে বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাদেরকে
নিয়মিত ভিজিট করতে হবে, ভিজিট করে করে দেখে নিতে হবে যে কবে যারা তোমরা মিস্টেক করেছো ফর্ম ফিল আপ করার সময় করবে তাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ওখানে চেক করতে হবে যে কারেকশনের লাস্ট ডেট কবে দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো যেটা আছে কি এক্সাম ডেট, যে কবে এক্সাম হবে ফর্ম ফিল আপের পর এক্সাম ডেট কবে আছে না এটাও কিন্তু পরে নোটিফাই করা হবে যে এক্সাম তোমাদের কবে নেওয়া হবে। চলো তাহলে এই পেজে ছিল এটা। এবার পরে নেক্সট পেজে আমাদের কি আছে দেখে নিই। নেক্সট পেজে দেখো যেটা আছে কি অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস দেখো জেনারেলদের জন্য, জেনারেল বা আনরিজার্ভদের জন্য কত না 200 রুপিস, 200 টাকা। ওবিসি এবং ইডব্লিউএস দের জন্য কত না এখানে দেখো আছে 200 টাকা, ঠিক আছে। আর এসসি এসটি যারা আছো তাদের জন্য হচ্ছে কি ফ্রি, এখানে কোনো আমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তাদের জন্য কি আছে ফ্রি আছে, শুধুমাত্র এসসি এবং এসটি দের জন্য। আচ্ছা, পেমেন্ট মোড তোমরা কিভাবে পেমেন্ট করবে না অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারো। অনলাইন মোড যেগুলো আছে যেমন নেট ব্যাংকিং আছে, ডেবিট কার্ড আছে, ঠিক আছে, ক্রেডিট কার্ড আছে, ইউপিআই আছে, বিভিন্ন ধরনের তোমাদের অনলাইন যে ব্যাংকিং সিস্টেমটা আছে সেখান থেকে তোমরা পেমেন্ট করতে পারো। এরপরে যেটা আছে কি না এজ লিমিট, এই যে তোমাদের হেড কনস্টেবল বা এএসআই যে স্টেনো যেটা বার হয়েছে এর জন্য এজ লিমিট কি আছে না মিনিমাম দেখো এজ আছে কত, এখানে মিনিমাম এজ হচ্ছে 18 ইয়ার্স, যে মিনিমাম এজ তোমার হতে হবে 18 বছর। আর ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমার কত, ম্যাক্সিমাম এজ হতে হবে 25 ইয়ার্স। তাহলে ম্যাক্সিমাম এজ হচ্ছে 25 ইয়ার্স আর মিনিমাম এজ হচ্ছে 18 ইয়ার্স, যে 18 বছরের কি হতে হবে উপরে হতে হবে আর 25 বছরের কমে হতে হবে বা 25 বছর হলেও হবে। তো এটা ছিল তোমাদের কি এজ লিমিট। আর বাকি যে এজ রিল্যাক্সেশন যেটা আছে এটা হচ্ছে যেমন কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে যেমন হয় এজ রিল্যাক্সেশন, তো তোমাদের এখানেও সেরকমটা হবে এবং সেটা বিএসএফ অথরিটি সেটা তোমাদের ঠিক করবে তাদের রুলস অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন কোন ক্যাটাগরি অনুযায়ী কত দেবে। এরপর দেখো পরে আমাদের কি আছে দেখে নিই। পরের পেজে দেখো আছে যেটা যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি তো দেখো আমরা প্রথমে ফার্স্ট পেজে আমরা দেখে নিয়েছি যে 1526টা ভ্যাকেন্সি বার হয়েছে তোমাদের, তো এখানেও দেখো সেটাই আছে 1526টা, ঠিক আছে, 1526 ভ্যাকেন্সি। এবার কোন পোস্টের জন্য দেখো বার হয়েছে সেটাও দেখো প্রথমে বলেছি যে যে দুটো পোস্টের জন্য, একটা হচ্ছে হেড কনস্টেবল আর একটা হচ্ছে কি এএসআই স্টেনো, যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হচ্ছে কি না স্টেনো, এই দুটো পদে তোমাদের রিক্রুটমেন্ট হবে। আচ্ছা, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে না 12th পাস লাগবে, ঠিক আছে, 12th এক্সাম পাস, 12 পাস করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে নেক্সট দেখো যেটা আছে না এখানে তোমাদের সিলেকশন প্রসেস বা এক্সাম প্রসেস দেখো 4টে ফেজেতে এরকম এক্সামটা নেওয়া হবে। তো প্রথম ফেজ দেখো যেটা আছে সেটা হচ্ছে কি রিটেন এক্সাম কত দেখো 100 মার্কসের হবে আর প্রত্যেকটা থাকবে কি এমসিকিউ আকারে থাকবে, এমসিকিউ টাইপের, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। ফেজ 2 এতে থাকবে একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর একটা হচ্ছে স্কিল টেস্ট। আর ফেজ 3 তে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আর ফেজ 4 এ হচ্ছে কি মেডিকেল এক্সামিনেশন। বিএসএফ এর চাকরি মানে বুঝতে পারছো এখানে মেডিকেল হবে তোমাদের। তো এই কয়েকটা ফেজে তোমাদের কি হবে সিলেকশন প্রসেস হবে, মানে তোমাদের সিলেকশন করা হবে। আচ্ছা, এরপরে চলো কি আছে নেক্সট যেটা তোমাদের আছে কি না এখানে দেখো যে এক্সাম প্যাটার্ন তোমাদের কি আছে, ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে এক্সাম প্যাটার্ন কিভাবে হবে। তাহলে এখানে দেখো পার্ট হিসাবে লেখা আছে, কয়েকটা পার্টে তোমাদের 5টা পার্টে দেখো এক্সামটা হবে। সাবজেক্ট দেওয়া আছে এখানে কোন কোন সাবজেক্ট মিলে হবে আর ম্যাক্সিমাম মার্কস দেখো এখানে দেওয়া আছে। পার্ট 1 এ তোমাদের কি হবে হিন্দি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে পার্ট 1টা, ঠিক আছে। পার্ট 1 এ হিন্দি যাদের আছে তারা হিন্দি দিতে পারো বা যারা অন্য ল্যাঙ্গুয়েজের আছে তারা ইংলিশে দিতে পারো। এখানে দেখো টোটাল থাকবে কত 20 মার্কস। নেক্সট দেখো আছে পার্ট 2 যেটা আছে দেখো পার্ট 2 এতে আছে জেনারেল ইন্টেলিজেন্স বা তোমাদের যে জিআই থাকে সেখান থেকেও 20 মার্কস। পার্ট 3 তে আছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড বা তোমাদের যে ম্যাথ যেটা আছে সেখান থেকেও 20 মার্কস থাকে। ক্লারিক্যাল অ্যাপটিটিউড যেটা আছে এখান থেকে 20 মার্কস। আর তোমাদের বেসিক কম্পিউটার নলেজ যেটা আছে বেসিক কম্পিউটার নলেজ থেকে থাকবে কত 20 মার্কস। তো টোটাল দেখো 5টা বিভাগে 5টা পার্টে হচ্ছে কত টোটাল হচ্ছে 100 মার্কসের, ঠিক আছে। তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে। এবং এইটা কোন পরীক্ষাটা না এটা তোমাদের যে ফার্স্টে দেখো যেটা ছিল যে রিটেন টেস্ট, এই যে দেখো প্রথমে যে রিটেন টেস্টটা যে দেখো যেটা আমরা দেখলাম এই যে রিটেন টেস্ট এক্সামিনেশন এটা, এই যে এই রিটেন টেস্টটা মানে ফেজ 1 যেটা। তাহলে এখানে যে 100 মার্কস দেখো যেটা আছে এমসিকিউ, তো সেই 100 মার্ক এমসিকিউ এটা হচ্ছে কি দেখো এক্সাম তোমাদের প্যাটার্ন, ঠিক আছে। দেখো এখানে টোটাল দেখো 100 মার্কসই আছে, দেখো দেখালাম আমরা 5টা বিভাগে 20 মার্কস করে টোটাল 100 মার্কস। আচ্ছা, এরপরে চলো কি আছে না নেক্সট দেখো যেটা আছে তোমাদের মার্কিং স্কিম যেটা আছে যে প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য তুমি পাবে কত 1 মার্ক। নেগেটিভ মার্কিং হচ্ছে কত 0.25 বা এটাকে তোমরা 1/4 বলতে পারো, মানে 4টে ভুল করলে কত মার্কস কাটা যাবে 1 মার্কস কাটা যাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের সময় কত থাকবে পরীক্ষার যে সময়টা না তোমাদের সময় হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট থাকবে। 1 ঘন্টা 40 মিনিটে তোমাদের এক্সাম নেওয়া হবে।
আচ্ছা, এরপর যেটা দেখো আছে যে তোমাদের সেকেন্ড দেখো যে স্টেপটা ছিল কি, যে সেকেন্ড ফেজটা ছিল কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর স্কিল টেস্ট। তো এই স্কিল টেস্টের মধ্যে তোমাদের থাকবে দেখো কি কম্পিউটার টাইপ, যে কম্পিউটারে তোমাদের যারা ইংলিশ টাইপিং দেখো যারা শিখেছো তাদের জন্য থাকবে কত স্পিড না 35 WPM স্পিড থাকবে, যে মিনিটে তোমাদের 35টা ওয়ার্ড লিখতে হবে। আর হিন্দি যারা হিন্দিতে টাইপিং শিখেছো তাদের জন্য দেখো কি আছে না 30 WPM 30টা ওয়ার্ড তোমাদের লিখতে হবে, ওয়ার্ডস পার মিনিট 30টা ওয়ার্ড লিখতে হবে এখানে। আর এটার জন্য সময় দেওয়া থাকবে তোমাদের কত 10 মিনিট, এটার জন্য তোমাদের 10 মিনিট সময় দেওয়া থাকবে। আচ্ছা, এরপর যেটা তোমাদের আছে লাস্ট, যে আর কিছু নেই এখানে, আর নোটিফিকেশন আর কিছু সেরকম নেই। তো লাস্ট যেটা আছে কি তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কত তোমাদের পেতে হবে। তো যারা জেনারেল আর ইডব্লিউএস আছো, ইডব্লিউএস আর জেনারেল ক্যাটাগরি যারা আছো তাদেরকে মিনিমাম 35% মার্কস পেতে হবে কোয়ালিফাই করার জন্য। আর যারা ওবিসি এসসি এসটি যারা আছো তাদেরকে মিনিমাম 33% পেতে হবে কোয়ালিফাই করার জন্য। এই ছিল দেখো তোমাদের ওভারঅল পুরো নোটিশটাতে কি ছিল, যে তোমাদের বিএসএফ যে নোটিশ বার করেছে দুটো পদে হেড কনস্টেবল এবং এএসআই পদে নিয়োগের জন্য, রিক্রুটমেন্টের জন্য 1526টা তোমরা দেখো ভ্যাকেন্সি দেখলে তোমরা এইভাবে তোমাদের দেখো নোটিফিকেশনটা পুরো দেওয়া ছিল। সেই নোটিফিকেশনটা পুরো ডিটেলস দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি আছে, কিভাবে তোমাদের সবকিছু আছে নোটিফিকেশনটাতে। তো এরকমই যদি তোমরা চাকরির বিভিন্ন ধরনের যে বড় বড় আপডেটগুলো বা নোটিশগুলো বা নোটিফিকেশনগুলো বা রিক্রুটমেন্ট কোন চাকরি কিভাবে কোন অথরিটি থেকে বা অর্গানাইজেশন থেকে রিক্রুটমেন্ট বার হচ্ছে, বা এক্সাম পারপাসে যে যে সমস্ত বিভিন্ন ধরনের যে নিউজগুলো সেগুলো পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো। আর সব থেকে বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে থাকো, হোয়াটসঅ্যাপে বলো, টেলিগ্রামে বলো, বা যেখানে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তোমরা শেয়ার করতে থাকো, বেশি বেশি করে সবাইকে জানিয়ে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম অ্যান্ড টাটা বাই।